হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় বহু প্রবীণ সাহাবী ইয়াজিদের মনোনয়নের বায়াত দেননি, যেখানে শীর্ষস্থানীয় সাহাবীদের মধ্যে ছিলেন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাদের অভিমত ছিল পরিবারতন্ত্রকে দূর করে খোলাফায়ে রাশেদিনের শাসনামলের সুব্যবস্থাকে ফিরিয়ে আনা। আর এই বিষয়টা বুঝতে পেরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বায়াত দিতে বাধ্য করেননি। এমনকি তিনি ইয়াজিদকেও ওসিয়ত করে গিয়েছিলেন সে যেন সম্ভ্রান্ত সাহাবীদের প্রতি কঠোরতা প্রদর্শন এবং বায়াত দিতে বাধ্য না করে। তিনি অসুস্থ অবস্থায় ইয়াজিদকে উপদেশ দিয়ে গিয়েছিলেন, হে আমার ছেলে, আমি সবকিছু তোমার অনুকূলে রেখে যাচ্ছি, সমস্ত শত্রুকে পরাভূত করেছি, তাই খেলাফতের ক্ষেত্রে তোমাকে নিয়ে মাত্র 4 জনের ব্যাপারে আমার আশঙ্কা হয়। তারা হলেন হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুম। আব্দুল্লাহ ইবনে ওমর ইবাদতে মগ্ন হয়ে আছেন, তাই তিনি ছাড়া সবাই যখন বায়াত করে ফেলবে তখন তিনিও তোমার হাতে বায়াত করবেন। অন্যদিকে ইরাকবাসীরা দীর্ঘ সময় থেকে হুসাইনের পিছনে লেগে আছে, তারা তাকে তোমার বিরুদ্ধে উস্কানি না দিয়ে ছাড়বে না। তিনি যদি তোমার বিরুদ্ধে লড়াই করেন এবং তুমি বিজয়ী হয়ে যাও, তবুও তার প্রতি সদাচরণ করবে, কারণ তার সঙ্গে আমাদের নিকটাত্মীয়তা রয়েছে। কিন্তু যিনি তোমার জন্য সিংহের মতো ওত পেতে থাকবেন এবং সুযোগ পেলেই আক্রমণ করবেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। যদি তিনি এমনটা করেন আর পরবর্তী সময় তুমি তাকে বাগে পাও, তাহলে তাকে টুকরো টুকরো করে ফেলবে। অথচ ইয়াজিদ তার পিতার এই ওসিয়তের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে, আর এটাই ছিল তার প্রথম রাজনৈতিক ভুল। এর মধ্য দিয়ে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে যায়। ক্রমান্বয়ে আরও ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে থাকায় এক পর্যায়ে পরিস্থিতি চলে যায় তার নিয়ন্ত্রণের বাইরে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফার আসনের সমাসীন হওয়ার পর ইয়াজিদ সমগ্র ইসলামী দুনিয়ায় পিতার ইন্তেকালের সংবাদ এবং নিজের খেলাফতের বায়াতের জন্য দূত ও প্রতিনিধি প্রেরণ করেন। ইয়াজিদ এক গোলামের মাধ্যমে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে নির্দেশ প্রেরণ করেন তিনি যেন হুসাইন ইবনে আলী এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে তাৎক্ষণিক ডেকে পাঠান, তারপর তাদের থেকে বায়াত গ্রহণ করেন। এরপর যখন দূত মদিনায় পৌঁছল তখন গভীর রাত, তবুও সে দ্বাররক্ষীর উপর চাপ প্রয়োগ করে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবার সাথে দেখা করে এবং এই সংবাদ পৌঁছে দেয়। ফলে ওয়ালিদ ইবনে উকবা তৎক্ষণাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর ভবনে ডেকে পাঠান এবং বলেন তাদেরকে বায়াত দিতে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই প্রক্রিয়া বিলম্ব করার উদ্দেশ্যে বলেন, এটা বায়াতের সময়ও না, আবার আমার মতো ব্যক্তি এভাবে একাকী বায়াত দিতেও পারে না, আপনি আগামীকাল মিম্বারে বসে সবার সামনে বায়াত নেবেন। গভর্নর তখন এই যুক্তিতে আশ্বস্ত হয়ে উভয়কে সেই রাতের মতো অব্যাহতি দেন, তবে সতর্কতার খাতিরে কিছু ব্যক্তিকে তাদের উপর নজর রাখার জন্য সঙ্গে প্রেরণ করলেন। এই আকস্মিক ঘটনার মাধ্যমে উভয় বুঝতে পেরেছিলেন তারা বায়াত না দিলে ইয়াজিদ অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, অথচ বায়াত গ্রহণ করা ছিল তাদের মতাদর্শের পরিপন্থী। এজন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু রাতের শেষ প্রহরে শহর থেকে লুকিয়ে বের হয়ে এক নির্জন পথ ধরে মক্কার দিকে রওনা দেন। সকালবেলায় ওয়ালিদ তার অনুপস্থিতির খবর পেয়ে 30 মতান্তরে 80 সওয়ারি তার পিছু নিতে প্রেরণ করেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। দিন দুয়েক পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারসহ মদিনা থেকে মক্কার দিকে রওনা দেন। তাদের উভয়ের মক্কা যাওয়ার বেশ কিছু যৌক্তিক কারণ ছিল। প্রথমত, মদিনা শামের তুলনামূলক কাছাকাছি, কিন্তু মক্কা তার থেকে দ্বিগুণ দূরত্বে, ফলে এখানে তাদের গ্রেফতার করা খুব কঠিন। এছাড়াও হারাম শরীফের পবিত্রতার কারণে মক্কায় অভিযান চালানো সহজ হবে না। মক্কা যাওয়ার পথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়। তিনি জানতে চান আপনি কোথায় যাচ্ছেন। উত্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আপাতত মক্কায় যাচ্ছি, এরপর সেখানে গিয়ে ভবিষ্যতের জন্য ইস্তেখারা করব। এর দ্বারা স্পষ্ট হয় কুফাবাসীর উৎসাহ থাকা সত্ত্বেও সে সময় তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত নেননি, কেননা তিনি যদি কুফায় যেতেই চাইতেন তাহলে মদিনা থেকে সোজা কুফায় চলে যাওয়া আরও সহজ হতো। আব্দুল্লাহ ইবনে জুবাইর ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই ছিলেন ইয়াজিদের খেলাফতের বিরোধী, আর তা এ কারণে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন পর্যন্ত যাদের শাসন চলে আসছিল তারা সকলেই ছিলেন সাহাবী, যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম। তখনও অনেক বড় বড় সাহাবী জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা ছিলেন অল্প বয়স্ক, কিন্তু এখন তারা প্রবীণ। যেমন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমায়ের নাম শুনলে আমাদের চিন্তায় সবসময় তাদের কিশোর কিংবা যুবক বয়সের চিত্র ভেসে ওঠে। স্বভাবতই তাদের সঙ্গে নবীজির বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের মনে এটা রেখাপাত ঘটায়। তবে আমাদের মনে রাখতে হবে ইয়াজিদের শাসনামলের সময় তারা অনেকটাই বৃদ্ধ।
সে সময় তাদের বয়স ছিল প্রায় ৬০ বছরের কাছাকাছি। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হিজরতের পরপরই হয়েছিল। আবদুল্লাহ ইবনে ওমর, সাদ ইবনে আবু ওয়াক্কাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম এদের মতো প্রবীণ সাহাবীরা জীবিত থাকতে ইয়াজিদকে কেন মনোনয়ন দেওয়া হবে? যদিও তখন পর্যন্ত ইয়াজিদের পাপাচার প্রকাশ্যে আসেনি, কিন্তু সাহাবীদের আপত্তিকর কারণগুলোও জোরালো যৌক্তিক ছিল। প্রথমত, ইয়াজিদ কোনো সাহাবী ছিল না। দ্বিতীয়ত, দিনদারিতার দিক থেকে উচ্চ মর্যাদার কেউ নয়। তৃতীয়ত, সে ছিল অল্পবয়স্ক আমোদপ্রিয় যুবক। সাহাবীদের আপত্তি ছিল, এতজন প্রবীণ সাহাবী থাকতে ইয়াজিদকে কেন খেলাফত দেওয়া হবে? এটা কোনোভাবেই বাস্তব ও যুক্তিসঙ্গত ছিল না। অন্যদিকে ইয়াজিদের মনোভাব ছিল, বাবা যেহেতু নির্ধারণ করেছেন, তাই আমিই দায়িত্ব পালন করব, আর এখানে কেউ বাধা দিতে এলে তাকে শক্ত হাতে দমন করব, এমনকি সাহাবী হলে তাকেও কাউকে কোনো পরোয়া করব না। এদিকে হুসাইন ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা বেরিয়ে যাওয়ার পর মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা তখন আবদুল্লাহ ইবনে মুতি আল আদাবি রাদিয়াল্লাহু আনহু এবং মুসাব ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে, কেননা তারা ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী। মদিনাবাসী সে সময় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে আবেদন করলেন তিনি যেন গভর্নরদের এমন অন্যায় কঠোরতা প্রতিহত করেন। এরপর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু গভর্নর ওয়ালিদ ইবনে উতবার সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে বলেন, কিন্তু ওয়ালিদ তার কর্মকাণ্ড থামাতে অপারগতা প্রকাশ করে, কেননা এটা ছিল সরাসরি ইয়াজিদের নির্দেশ। মদিনাবাসী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো ব্যক্তির সুপারিশকেও ব্যর্থ হতে দেখল। ফলে তারা আর নিজেদের ধরে রাখতে পারলেন না, নিজেরাই হামলা করে বসলেন কারাগারে। এরপর আবদুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহু মুক্ত হলেন এবং চলে গেলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর কাছে মক্কায়। এদিকে মদিনাবাসীর তীব্র ক্ষোভ এবং এই দুজন মক্কায় আশ্রয় নেওয়ার সংবাদে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল ইয়াজিদ। ফলে সে বায়াত গ্রহণে ব্যর্থতার সকল দায় মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার উপর চাপিয়ে তাকে বরখাস্ত করে। তার পরিবর্তে নিয়োগ দেয় আমর ইবনে সাইদ আল আশদাক নামক এক ব্যক্তিকে। সে ছিল অত্যন্ত কঠোর স্বভাবের, হয়তো এই কঠোর স্বভাবের কারণেই তাকে নিয়োগ দেওয়া হয়। ইয়াজিদ তাকে নির্দেশ দেয়, তুমি শুধু মদিনাতে গিয়েই ক্ষান্ত হবে না, সেখানে গিয়ে হামলা করবে, আর মক্কায় গিয়ে আবদুল্লাহ ইবনে জুবাইরকে অপদস্থ করে ধরে আনবে। এজন্য আমর ইবনে সাইদ আল আশতাক রমজান মাসে মদিনায় পৌঁছেই আক্রমণের উদ্দেশ্যে কসম খায়। তবে শাওয়াল মাস আসন্ন হওয়ায় তার পক্ষে তাৎক্ষণিকভাবে মক্কায় আক্রমণ করা সম্ভব হয়নি, কেননা তখন হাজিদের কাফেলা মক্কার দিকে রওনা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর মুসলমানরা এই পবিত্র ভূমিতে এমন বরকতময় মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রদের বিরুদ্ধে অভিযান কোনোভাবেই সহ্য করবে না। সুতরাং ইয়াজিদের কাছে জিলহজ মাস শেষ হওয়া এবং হাজিদের প্রত্যাবর্তন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে ইয়াজিদের প্রতিনিধি যখন বায়াত নিতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে মক্কায় পৌঁছল, তখন তিনি উপস্থিত লোকদের বললেন, আল্লাহর কসম, মুয়াবিয়া তার পূর্ববর্তী খলিফাদের মতো ছিল না, তবে তারপর তার মতো কোনো খলিফাও আর আসবে না। নিঃসন্দেহে তার পুত্র ইয়াজিদ তার নেক পরিবারের সদস্য। সুতরাং আপনারা সবাই নিজ নিজ স্থানে আরামে বসুন, ইয়াজিদের বায়াত গ্রহণ করে অনুগত্য করুন। একথা বলে তিনি নিজেও বায়াত গ্রহণ করলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান ছিল, যদি সকলে বায়াত গ্রহণ করে তবে তিনিও বায়াত গ্রহণ করবেন। এজন্য তিনি যখন দেখলেন অধিকাংশ লোকই বায়াত গ্রহণ করেছে, তখন তিনি ইয়াজিদের বিরোধিতায় সফলতার আশার পরিবর্তে উম্মাহের বিচ্ছিন্নতা ও রক্তপাতের আশঙ্কা অনুভব করলেন। এই কারণে তিনিও বায়াত গ্রহণ করলেন। বাহ্যত এই বায়াত সন্তুষ্ট চিত্তে দেওয়া হয়নি। তিনি বায়াতের সময় বলেছিলেন, এতে যদি কল্যাণ হয় তাহলে আমরা খুশি, আর যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে আমরা ধৈর্য ধারণ করব। প্রসিদ্ধ বর্ণনা মতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ২৭-২৮ রজব রবিবার মদিনা থেকে বের হন এবং দ্রুত সফর শেষ করে ৩-৪ শাবান শুক্রবার মক্কায় পৌঁছান। এরপর মক্কায় তিনি ৫ মাস অর্থাৎ ৮ জিলহজ ৬০ হিজরি পর্যন্ত অবস্থান করেন। আর এই সময়কালে তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন। এদিকে কুফা থেকে বারবার চিঠিপত্র ও প্রতিনিধি পাঠানো হচ্ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট। এই চিঠিগুলোতে তারা ইয়াজিদের নিযুক্ত গভর্নরদের বিভিন্ন পাপাচার ও জুলুমের বর্ণনা করে তাকে আহ্বান করছিল তিনি যেন কুফায় গিয়ে সমাজ সংশোধনের কাজ করেন। তারা এই নিশ্চয়তাও দিয়েছিল যে কুফাতে প্রায় ১ লক্ষ সশস্ত্র লোক রয়েছে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে সহযোগিতা করতে প্রস্তুত। তাদের চিঠি পড়ে তিনি জানতে পারেন যে কুফার গভর্নর নোমান ইবনে বশিরের ইমামতিতে স্থানীয় লোকজন জুমার নামাজ পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। পরিস্থিতি এমনই অনিয়ন্ত্রিত যেন সেখানকার দুর্বলচিত্ত ও অস্থির লোকেরা যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে। এরকম দাওয়াত দিয়ে প্রচুর চিঠি আসছিল যে জনগণ এখন একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর উপর আস্থা রাখেন
আর তিনি এখানে এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। যারা এই চিঠি পাঠিয়েছিল তাদের মধ্যে অনেকের নিয়ত যেমন বিশুদ্ধ ছিল, তেমনি অনেকে কেবল উস্কানি দিতে চেয়েছিল। মূলত ইরাক ও কুফার লোকেরা ছিল ফিতনাপ্রিয় স্বভাবের। তাদের জবান ঠিক ছিল না, তারা বলতো একটা আর করতো আরেকটা। আর এক্ষেত্রেও শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের কূটকৌশলই বাস্তবায়িত হয়েছিল। অপরদিকে এই কথা স্মরণ রাখা প্রয়োজন, যখন এই চিঠিগুলো আসছিল তখন প্রায় ৬০ হিজরি, সময়টা ছিল শিয়া ফেরকার জন্মলগ্ন। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের ২০ বছরের মধ্যে শিয়া ফেরকা প্রাথমিক আকার লাভ করেছিল। তারাও চিঠি পাঠাচ্ছিল যেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় আসেন। বলেছিল, আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে বরণ করে নেব, আপনি আমাদের নেতৃত্ব দেবেন, সমাজ সংস্কার করবেন। কিন্তু ২০ বছর পূর্বে মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবার দলবল যে চক্রান্ত করেছিল, সেই চক্রের একটা ধারাও চিঠি প্রেরণকারীদের মধ্যে উপস্থিত ছিল। তারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় ডেকে এমন কিছু একটা করার ষড়যন্ত্র করেছিল যা ইয়াজিদের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে। এতে ক্ষিপ্ত হয়ে সে আক্রমণ করে বসবে। সাবাইরা পুনরায় মুসলমানদের অন্তর্দ্বন্দ্বে লিপ্ত করতে চেয়েছিল। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ছিল যে কোনোভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আসতে বাধ্য করা, এরপর তার আগমনের আগে কুফায় এমন বিশৃঙ্খলা তৈরি করা যেন ইয়াজিদ এটা ভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা যুদ্ধের ঘোষণা করেছেন। কেননা হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যেন তার সঙ্গে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হবে। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মাহের কল্যাণের কথা ভেবে নিজের দায়িত্বভার ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর দীর্ঘ ২০ বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন, ফিতনা সৃষ্টিকারীদের দমন করেছেন শক্ত হাতে, ফলে কেউ চাইলেই ফিতনা তৈরি করতে পারেনি। কিন্তু এরপর আবারও হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত না নেওয়ায় মুসলিম উম্মাহের মাঝে ফাটল ধরার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। আর এই সুযোগ নিতে চাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। কেউ কেউ মনে করেন ইয়াজিদ ক্ষমতা থাকা সত্ত্বেও হুসাইন ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমের সাথে কঠোরতা দেখায়নি এবং প্রায় ৪-৫ মাস পর্যন্ত তাদের বিদ্রোহী তৎপরতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে বাস্তবে এই ধারণা ইয়াজিদের পক্ষে এক ভিত্তিহীন সুধারণা ছাড়া আর কিছুই নয়। কেননা ইয়াজিদ কেবল প্রতিকূল সীমা পর্যন্ত বিলম্ব করেছে, সেটাও আবার পরিস্থিতির কারণে বাধ্য হয়। প্রথমত, যতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন ততক্ষণ পর্যন্ত ইয়াজিদের শাসন ক্ষমতা পরিপূর্ণ প্রতিষ্ঠিত ও সুদৃঢ় হচ্ছিল না, এজন্য তার কর্তৃত্বও চলছিল না জাজিরাতুল আরবে। দ্বিতীয়ত, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় পৌঁছার ২ মাস পর শাওয়াল মাসে হজের মৌসুম শুরু হয়ে গিয়েছিল। এভাবে পরবর্তী ৩ মাসেও হাজিদের উপস্থিতির কারণে অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। যখনই হাজিরা চলে গেলেন এবং ইয়াজিদ শাসন ক্ষমতা সামলে নিল, তখনই ৬১ হিজরিতে ইয়াজিদের গভর্নর আমর ইবনে সাইদের ২০০০ সৈন্য মক্কায় আক্রমণ করে বসে। তবে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার স্থানীয় নাগরিকদের সহায়তায় সেই সৈন্যদেরকে মেরে তাড়িয়ে দেন। যদি ইয়াজিদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্রের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধ থাকত, তাহলে মক্কায় এই সেনা অভিযানের উদ্দেশ্য কী ছিল? আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের প্রতি কোমল আচরণই ইয়াজিদের নীতি হতো, তাহলে এ কোমলতা মাত্র কয়েক মাস পর্যন্ত মক্কা ও জাজিরাতুল আরবেই সীমাবদ্ধ থাকত না, বরং কুফার সীমান্তে এবং কারবালার ময়দানেও তা প্রদর্শন করা হতো। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধেও দ্বিতীয়বার সেনা অভিযান করা হতো না। এমন সম্মানিত দুজন ব্যক্তির কাছ থেকে মাঝরাতে জোরপূর্বক বায়াত তলব করার ধৃষ্টতা প্রদর্শন করা হতো না। তাদের নিজেদের বাড়িঘর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছাড়তে বাধ্য করা হতো না। সেই মুহূর্তের অনিয়ন্ত্রিত পরিস্থিতির ব্যাপারে হুসাইন ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা সময় অসময় দফায় দফায় পরামর্শ করতেন। পরস্পর পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছলেন, কোনো উপযুক্ত স্থানকে কেন্দ্র বানিয়ে নিজেদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তবে কেন্দ্র নির্দিষ্ট করার বিষয়ে উভয়ের মনোভাব ছিল ভিন্ন। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কাকে সবচেয়ে নিরাপদ মনে করলেন, কেননা তা ইসলামী দুনিয়ার ইমানি কেন্দ্র ছিল। সেখানে বসবাস ছিল তাদের সমর্থনে কুরাইশ বংশসহ বিশাল সংখ্যক নেককার ও মুত্তাকি ব্যক্তিদের। এজন্য তার পরিকল্পনা ছিল তারা মক্কাকেই কেন্দ্র বানাবেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যেভাবে কুফা থেকে ক্রমাগত পত্র ও প্রতিনিধিরা এসে নিজেদের সমর্থনের আশ্বাস দিচ্ছিল, সেই প্রেক্ষাপটে তিনি ইরাক যাওয়ার জন্য ভাবতে শুরু করেন। কেননা মক্কার তুলনায় ইরাকে জনবল ও শক্তি বেশি ছিল। তাছাড়াও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে মক্কা ও মদিনার পবিত্রতা ছিল অধিক প্রিয়, যে পবিত্রতা রক্ষায় উসমান রাদিয়াল্লাহু আনহু মাজলুম হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর ছেড়ে চলে গেছেন। তিনি কিভাবে সেই মক্কা ও মদিনাকে তার ও মুমিনদের রক্তে রঞ্জিত করবেন? অবস্থা দেখে এটাই মনে হচ্ছিল, তিনি যদি হজের মৌসুমের পরেও মক্কায় অবস্থান করেন, তবুও তার বিরুদ্ধে অবশ্যই সরকারি অভিযান হবে, পবিত্র ভূমি মুসলমানদের রক্তে রঞ্জিত হবে, তা তিনি কখনোই চাননি। আর এর দ্বারা এটাও অনুমান করা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের সাথে জুড়ে যাওয়া এই বিপদ সম্পর্কে বেখবর ছিলেন না। ইয়াজিদ তখনও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল। কুফাবাসীদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যোগাযোগ, এর ফলে তার সাথে সে বিদ্রোহের আশঙ্কায় ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট ইয়াজিদ একটি সতর্কতামূলক চিঠি পাঠায়। সে চিঠির জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানালেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিয়ত ও পরিকল্পনার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। তিনি কোনো বিদ্রোহের উদ্দেশ্যে কুফায় যাচ্ছেন না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও চাননি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাক, কেননা কুফাবাসীদের মন্দ স্বভাব এবং শাসকদের মন্দ ধারণার কারণে এই কর্মসূচি বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। বরং তার এমন সিদ্ধান্তের পরিণাম সম্পর্কে তিনি শঙ্কিত ছিলেন। মোদ্দা কথা, ইয়াজিদের দরবারেও তখন বিরাজ করছিল চরম অস্থিরতা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফাবাসীর যোগাযোগ করা দেখে ইয়াজিদের শঙ্কা ছিল, তিনি হয়তো কুফাবাসীদের সঙ্গে নিয়ে বিদ্রোহ করবেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাস ছিল, ইয়াজিদ বা তার গভর্নররা তার অবস্থান ও পরিকল্পনা না জেনেই বিদ্রোহের অপরাধে জড়িত ভেবে তাকে হত্যাও করতে পারে। এজন্য সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে নিজের অবস্থান পেশ করাতে চেষ্টা করেননি, বরং ইরাকে গিয়ে নিজের সমর্থকদের সহায়তায় পরিবর্তন আনার চেষ্টাকে ফলপ্রসূ ভাবলেন। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তিনি কুফায় যাবেন। কুফায় যাওয়ার বিষয়টা নিয়ে শীর্ষস্থানীয় প্রবীণ সাহাবীদের সাথে আলোচনা করলে সকলেই তাকে সেখানে যেতে নিষেধ করেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কোথায় যাবেন যেখানে আপনার বাবাকে হত্যা করা হয়েছে? আপনার ভাই যখন ক্ষমতা ছাড়তে গিয়েছিলেন তখনও তারা আপনার ভাইয়ের সঙ্গে না থেকে ফিতনা তৈরিতে আগ্রহী ছিল, সেখানেই আপনি যাবেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর এই কথা বলার কারণ হলো, তিনি জানতেন কুফার লোকদের বিশ্বাস করা যায় না। এছাড়াও তাদের স্বভাব সম্পর্কে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেখবর ছিলেন এমনটাও নয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমাকে যদি যত্রতত্র হত্যাও করা হয় তবু আমার আপত্তি নেই। শহীদ হলে তো আমি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যাব, কিন্তু আমি চাই না মক্কার এই পবিত্র স্থানে আমাকে হত্যা করা হোক। আমি চাই না এই পবিত্র সীমানা আমার রক্তে রঞ্জিত হোক। কেননা ইয়াজিদের মনোভাব তখন বোঝাই যাচ্ছিল, সে এতটাই নিষ্ঠুর, আমাকে যেখানে পাবে সেখানেই হত্যা করে ফেলবে। অতঃপর তিনি নিজে কুফায় যাওয়ার পূর্বে সেখানকার সামগ্রিক পরিস্থিতির খবর নেওয়ার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর সেখানের অন্যতম মুখলিস ব্যক্তি হানি ইবনে ওরওয়ার মেহমান হয়েছিলেন। তৎকালীন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর পরিকল্পনা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও তিনি কোনোরকম বাধা দেননি, কেবল তাকে পর্যবেক্ষণ করেছিলেন, কেননা তিনি স্পষ্ট বিদ্রোহ ব্যতীত তাদের কাউকে গ্রেফতার করতে চাচ্ছিলেন না। এরপর সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দূত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রায় 12,000 মানুষ বায়াত হয়ে গেল। এতেই প্রমাণ হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি কুফায় আসেন তবে তার পক্ষেই তারা সবাই থাকবে। ইবনে আকিল 60 হিজরির 11 জিলকত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট চিঠি প্রেরণ করে কুফার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিলেন। অতঃপর সেই চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা হন। প্রিয় সুধী, ভিডিওর লেন্থ বড় হয়ে যাওয়ার আশঙ্কায় আজ এখানেই শেষ করছি। তবে কুফায় যাওয়ার পর কি হয়েছিল এবং কারবালার মর্মান্তিক ইতিহাসটি জানতে পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।